আজকে আমি তোমাদেরকে এমন একটা মন্দিরে নিয়ে আসি, যেই মন্দির দেখার পর তোমাদের মুখ থেকে জাস্ট একটাই আওয়াজ বেরোবে। 300 বছরের আগের মন্দির। দীঘা থেকে মাত্র 6 কিলোমিটার দূরে এই নাইকালী মন্দির। বাঙালি এখন দীঘা আসবে আর জগন্নাথ মন্দির দর্শন করবে না তা বললে হয় নাকি? এছাড়াও কিন্তু বাঙালি উড়িষ্যা চন্দ্রেশ্বর মন্দির যায় দর্শন করতে। কিন্তু এখন আরও একটা নতুন মন্দির হয়েছে, নাইকালী মন্দির, যেখানে বিরাজমান করে মা কালী। 365 দিন নিত্য পুজো হয়। মেন বড় পুজো ধুমধাম করে হয় প্রত্যেক বছর রাস পূর্ণিমা দোলের সময়। এছাড়া সপ্তমী, অষ্টমী, নবমীর পুজোও কিন্তু হয়ে থাকে। ঠাকুরমশাই সবসময় থাকে এখানে। আসলেই তোমার নাম গোত্র নিয়ে তুমি মায়ের কাছে পুজো দিতে পারবে। আর হ্যাঁ, মন্দিরে ঢুকতেই বাবার কাছে একবার দেখা করে যাও। স্বয়ং ভোলেনাথ এখানে বিরাজমান করে এই বট গাছের তলায়। এখানে অনেক মানুষ মানতও করে থাকে। তোমরা যারা দীঘা থেকে আসবে, অটো রিজার্ভ করে 5 জন আসলে 400 টাকা ভাড়া, 2 জন আসলেও 400 টাকা ভাড়া নেবে। 5 জনের বেশি হলে ভাড়া একটু বেশি নেয়। মন্দিরের মধ্যে রাতের সময় লাইটিং শো হয়। এছাড়া বিশাল একটা বড় ফাউন্ডেশন আছে, সঙ্গে বাচ্চাদের জন্য সাজানো গোছানো একটা ছোট্ট পার্ক। এছাড়া তোমরা নিজের মনের কথা নিরিবিলিতে বলার জন্য সুন্দর একটা ঘাসের ময়দানও আছে এখানে। সঙ্গে ছিল আজকে মহাকাল। চলো ঠাকুর মশাইয়ের কাছ থেকে কিছু তথ্য আরো জেনে নেই। বড় পুজো হয়, তাদের 10,000 লোক খায়। সবাই এসে এখানে প্রসাদ খেয়ে যায়। আর নিত্য পুজো প্রত্যেকদিন হয়। প্রত্যেক দিন নিত্য পুজো হয়, পায়েস রান্না হয়, অন্নভোগ হয়, বার্থডে হয়। কলকাতার থেকে লোক আসে, আমার দাদুর আমলে।